তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস আমি যে সকাল 8টা আমি ব্লগ শুরু করছি। তো গাইস তো আমি খাচ্ছি, রাখো চা আর মুড়ি। তো গাইস এখন বাজে সকাল 9:30। হ্যাঁ, আর আজকে আমাদের পাশে না প্রচুর ঠান্ডার প্রচুর বাতাস টানছে আজকেও। আর একদিন পর আছে মকর সংক্রান্তি। আর তো এখনো ঠান্ডা কমার নাম করে, প্রচুর ঠান্ডা আজকে আর প্রচুর বাতাস টানছে আমাদের পাশে আজকে। আর এই ঝলমল রোদ বেরিয়ে ঠিক, কিন্তু গায়ে অত রোদ লাগেনি, আর বাতাসে প্রচুর টানছে। মাঠে দিলে বুঝাবে, এখানে ঘেরা আছে, দেখো যে এখানে গাছটা যেগুলো লুটতেছে দেখছো। মাঠে দেখলে আরো ভালো বুঝাবে, কারণ মাঠে হু বাতাস টানতেছে পুরা ফাঁকা মাঠ আমাদের বাসটা। কাল মকর সংক্রান্তি না, আর মকর সংক্রান্তি ওই দেখো, ওই যে আগে আছে, যে ওই যে দূরে যে দেখতে পাচ্ছি সে টেন্ট, একটা টেন্ট টাইপের আছে না, ওইখানে টুসু পুজো হচ্ছে। ওখানে টুসু সব মাইক টাইক বসেছে, টুসু গান হচ্ছে ওখানে। ওই দেখো যে দূরে যে টেন্ট আছে, দূরের টেন্ট দেখতে পাচ্ছ না, দূরের টেন্টটা, ওই যে দূরের টেন্টটা, ওখানে ওখানে টুসু পুজো হচ্ছে, টুসু পূজা। কাল মকর সংক্রান্তি, তো কালকে সব মাইক খাটিয়েছে, সন্ধ্যাবেলা বাজছিল, আজকে বাজেছিল, কারেন্ট চলে গেলে বলে বাজেনি এখনও। তো দেখো যে আরেক গেছে এখন দুপুর দুটো খাচ্ছি। দেখো যে ভাত, আলু ভাজা, আর এপাশে আছে লাউ চিংড়ি। চিংড়ি মাছ দেখতে পাইনি না, দেখি চিংড়ি মাছ দেয়নি মনে হচ্ছে মা, এতে দিয়েছে যে চিংড়ি। তো গাইস আমার বাজে বিকেল 5টা। তো আজকে তো বাড়িতে দেখবে কী হচ্ছে। এই দেখো যে পিঠে হওয়ার জন্য দেখো জল গরম করছে, কারণ এটা হচ্ছে শেষ পৌষ সংক্রান্তি। তো কালকে পৌষ মাস শেষ হয়ে যাবে। আর ঠাংমা এদিকে দেখবে, হ্যাঁ দেখো আমাদেরকে যে দেখো খামার লাতা দিচ্ছে, কারণ কালকে আছে খামার পুজো, শেষ খামার পুজো কালকে। আর কালকে মাস শেষ হয়ে যাচ্ছে না, তো কালকে সব সন্ধ্যাতে পুজো হবে বলবে খামার পুজো। দেখো এই যে ঠাংমার জন্য যে লাতা দিচ্ছে, এই পুরোটা লাতা দেবে, এখান থেকে পুরোটা লাতা দিয়ে হবে। খালি খালি যে এইটুকু না পুরোটাই, ওই যে মাঝখানে যে মাছ আসতেছে না, ওই অতটা যে এ পাশ পর্যন্ত লাতা দেওয়া হবে। আমার বাজে বিকেল 5:30 মতো। তো মা এখন করছে দেখবে পিঠে, এই দেখো যে কফির পুর দিয়ে পিঠে তৈরি করছে। যে তো মাকে দু রকম পিঠে করবে, একটা যে কফির পুরে পিঠে দেখলে, আর একটা করবে দুধ সিদ্ধ পিঠে, সেটা থাকবে নারকেলের পুর থাকবে, সেটা এখনো করেনি। আগে মা ওই কফির পুরে পিঠার পর সে দুধ সিদ্ধ পিঠে করবে। তো গাইস আর মধ্যে সন্ধ্যা 7:30। তো আমাদের সেই কফির পুরে পিঠাটা তৈরি হয়ে গেছে, তো মা এখন তৈরি করছে দেখো এই যে দুধের সাথে পিঠা, যে দুধ গরম করছে, আর এপাশে ঠাংমা যে পিঠা তৈরি করছে। যে আর বন্ধ ঘরে কি হচ্ছে দেখবে, বোন মনে পড়তে বসছে না বসে না কে জানে, পড়তে বসবে না আজকে, কালকে টিউশন ছুটি হওয়ার। হ্যাঁ, ওই পড়তে বসবেই নি কোনো মতেই, হচ্ছে দেখি। হ্যাঁ আজকে ছুটি পেয়ে না, আজকে ছুটি পেয়েছে না, কালকে ও আর পড়তে বসবে না আজকে আর। দেখি আগে কোথায় কাকু চুড়ি, হ্যাঁ কাকে দেখুন যে পিঠা হচ্ছে এখানে, লাড়ু পালে গেছে। হ্যাঁ দেখছিল কি বললাম, পালে গেছে পাড়া বুলাতে, কালকে ছুটি টিউশন, কালকে মকর ডুব, তো কালকে ছুটি, ও চলে গেছে। কাকি তো ঘরের দিকে আছে, ও কোথায় রে। গাইস এখন আমাদের এবারে পুজো করবে, ঠাম্মা দেখা যায় পুজো করার জন্য। দেখো এই যে তুলসী পাতা, কলা পাতা দিয়ে দিয়েছে, যে এবারে যে মা খেজুর গুড় দিচ্ছে মা এবারে। দেখো এখানে দুটো পিঠে আছে, পুর পিঠে আছে আর দুটো শুধু পিঠে আছে, দুটো পিঠেকে একসাথে মাখিয়ে ঠাকুরকে দেওয়া হবে। এই যে হ্যাঁ, ঠাকুরকে দেওয়ার পরে কিন্তু সবাই খাবে, তার আগে কেউ খাবে না, এটা হচ্ছে পরম্পরা আমাদের। তো ঠাকুরকে আগে দেবে, তারপরে আমরা সব খাবো। ঠাকুর পুজো করা কমপ্লিট, এবারে সবাই পিঠে খেতে পারে। আর মা এখনো ওই যে এখনো মা যে পিঠে করছে, এখন এই যে দেখো 200 পিঠো।
ঠাকুমা এখন দেখো যে পূজা করার কথা দিচ্ছে যে দাও। তো গাইস এখন খাচ্ছি দেখো এই যে সে শুকনা পেঠা, যে কফি দিয়ে করছো না, দেখো কফি এখন গুড় দেখাচ্ছে যে তো গাইস এখন বাজে রাত 10টা, এখন খাচ্ছি দেখো এই দুধের সাথে পিঠা। তো গাইস ভিডিওটা শেষ করছি। আই হোপ তোমার ভিডিও ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব তুলো না। দেখা যায় নেক্সট ব্লগে। ওকে বাই।